नमस्कार बंधुरा चले एलाम आरके किचेन থেকে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটার নাম হলো ডিম কষা। মানে খুবই অল্প সময়ের মধ্যে বানাতে পারবেন। তার জন্য আমি এখানে 4-5টা আলু নিয়ে নিয়েছি। আলুটা এখন বয়েল দিয়ে দিয়েছি আমি, অন্তত বয়েল হবে, তারপরে ডিমগুলোকে বয়েল করে দেব। পরে মশলা কি কি লাগবে আপনাকে দেখাবো, তো দেখতে থাকুন, আমার সাথে থাকুন। দেখুন আমার লব্বুও খাওয়ার জন্য রাগ করে বসে আছে। ও এখন খেতে পাচ্ছে না, রান্না হয়নি, তাই রান্না হলে তাকে খাওয়াটা দিয়ে দিব। লব্বু, লব্বু, দেখুন রাগ করে বসে আছে, কিচ্ছু বলছে না, হাড্ডিটাও খাচ্ছে না। এই দেখুন মুখ ঘুরিয়ে দিল। দেখুন মশলার জন্য নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, একটা গোটা রসুন, তাতে মোটামুটি 7-8টা কোয়া হয়েছে। এখানে নিয়ে নিয়েছে মোটামুটি 4-5টা লঙ্কা, শুকনা লঙ্কা, আর এক টুকরা আদা। সেইটাকে আমি পেস্ট করে নিই, তারপরে দেখাবো কি দিচ্ছি আবার। দেখুন আমার আলু আর ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটাকে আমি টুকরো করে দিব, তারপরে এটাকে ভেজে উঠিয়ে রাখবো। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। এখন আলু আর ডিমটাকে ভেজে নিয়ে তুলে রাখবো। এখন এটা এর উপরে দিব সামান্য রং গুঁড়া আর কিছু নুন, সামান্য নুন দিয়ে দেব। রং গুঁড়া দেওয়া হয়ে গেছে, আমি সামান্য নুন দিব। বাস বাস, আমি এটাকে নেড়ে চেড়ে ভাজা হয়ে গেলে তুলে নিয়ে রাখবো। ডিমটাও দিয়ে দেখ, তাহলে একসাথে ভাজা হয়ে যাবে। ডিমটা দেওয়া হয়ে গেল। সামান্য যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে নামিয়ে রাখবো। দেখতে থাকুন। দেখুন আমার আলু ভাজা, ডিম ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি ফোড়নের জন্য 2টা তেজপাতা, লং আর দারচিনি, 2টা এলাচ আর কিছু পেঁয়াজের টুকরা, কুচি করা পেঁয়াজ কিছু দিয়ে দিলাম। এখন এটাকে লাড়তে থাকবো। তার মধ্যে দিয়ে দিব রং গুঁড়া আর সামান্য লবণ। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয় ততক্ষণ পর্যন্ত লাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর লাড়াটা শেষ হোক, দেখতে থাকুন।
পেঁয়াজটা দেখবেন অটোমেটিকলি ব্রাউন কালার চলে আসবে। দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেস্ট করে রাখা আদা রসুনের পেস্টের যেটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সেটাকে এখন ভালো করে কষাতে হবে। বাহ, গন্ধটা দারুণ বেরোচ্ছে, দারুণ দারুণ, মনে হচ্ছে যে পিকনিকে রান্না করা হচ্ছে। এখন তার উপরে দেওয়া হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ দেওয়া হলো কালারের জন্য। এটা বেশি ঝাল হয় না। দেখুন কালারটা হয়ে আসছে। দেখুন সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে, তেলও চলে আসছে। দেখুন দেখুন বন্ধুরা, আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর ডিমগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে এসবকে আবার ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া দিয়ে, ওদের গায়ে হলুদ দিয়ে বেশ জমজমাট করে নাড়াচাড়া করে নিই। তারপর ওদেরকে স্নান করানো হবে। স্নানের জন্য গরম জল করা রেডি আমার। এই দেখুন জল গরম হয়ে গেছে। এখন ওদেরকে গায়ে জল ঢেলে দেব। দেখতে থাকুন। দেখুন ওদেরকে গায়ে জল দেওয়া হলো। এখন ওরা ফুটে নিক, ফোটার পর তারপরে ওদেরকে সার্ভ করে দেব। দেখুন আগে ওদেরকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকা হয়ে গেল। 5 মিনিট পর এটা ঢাকা খুলে তারপর দেখব কিরকম হলো। দেখুন এবার ঢাকনাটা উঠিয়ে দেখি কেমন হয়েছে। আমার ডিমের কষা হয়ে রেডি, দারুণ। নামানোর আগে সামান্য কিছু গরম মশলা দিয়ে দেওয়া হলো। ব্যাস আমার ডিমের কষা কমপ্লিটলি রেডি। এখন এটাকে তুলে নিয়ে রাখবো। দেখুন আমার এই ডিম কষা রেডি। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে, খুবই টেস্টি হয়। আর যদি ভালো লেগে থাকে আপনাদের খেয়ে, তো কমেন্টে জানাবেন অবশ্যই। আপনাদের কমেন্টের জন্য আমরা একটু বসে থাকি, ওয়েট করি কি বলে কি না বলে। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তাই কামনা করি। নমস্কার।